আমার কলিজার টুকরা আমার বড় ছেলে ওয়াসির জন্মদিনের দিনটা তো আমি ওর খুশি মতো করে নিয়েছি, কিন্তু রাতের বেলা আমি আমার ভালোবাসার মানুষগুলোকে ছাড়া কিভাবে ওর স্পেশাল ডেটাকে আমি যেতে দেই। যেহেতু আমি এখানে আছি, আমি কক্সবাজার বা বান্দরবন বা দূরে কোথাও ট্যুরে যাই নাই। প্রতি বছরই চেষ্টা করি একটু ওদেরকে নিয়ে ভ্যাকেশনে যাওয়ার জন্য, 2-4 দিনের জন্য, কিন্তু এবার যেহেতু আমি এখানে আছি এবং আমার ভালো লাগার মানুষগুলোকে ছাড়া কিভাবে রাতটা পার করি, শেষ করে দেই দিনটা, তাই দিনের বেলা ওর খুশি মতো রেখে রাতের বেলা আমরা চলে গেলাম। আমাদের রিজার্ভেশন দেওয়া ছিল গ্যালারিয়াতে, দ্য সেকেন্ড হোম। তো আমরা গ্যালারিতে যাওয়ার পরে রিসিপশনে আমাদেরকে বললো আপনারা একটু ওয়েট করুন, যেহেতু আপনাদের 10-12 জন মেম্বার আছে, সবাই আসুক, আসলে আপনারা একসাথে উঠলে ভালো হয়। তো আমিও একটু ওয়েট করতে বললাম হিমেলকে, এখনও কেক আসে নাই, বিভিন্ন গেস্ট আসে নাই, সবাইকে নিয়ে একসাথে উপরে উঠবো, আর চল আমরা এতক্ষণ একটু ছবি টবি তুলে নিই। তো আমরা রিসেপশনে ওদের জন্য ওয়েট করছিলাম নিচতলায়, আমাদেরকে এখানে বসিয়ে দিয়ে গেল, ভেতর থেকে আমাদের রিজার্ভেশন কনফার্ম করে আমাদেরকে বসতে বললো। ওয়াজিহা এখানে একটু ডান্স করছিল এবং আমরা আমাদের মতো ছবি টবি তুলছিলাম। দেন সবাই যখন আসছে আমরা উপরে গেলাম। উপরে যাওয়ার পরও রাহাত বাকি ছিল, রাহাতের আসতে একটু একটু লেট হচ্ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে সবাই একটু সুইমিং পুল সাইড বা বিভিন্ন আদার্স যে সাইডগুলো আছে ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এর মধ্যে কিন্তু আমাদের খাবারের অর্ডারটা আগে থেকেই দেওয়া ছিল। আমি যখন রিজার্ভেশন কনফার্ম করেছি তখনই আমি আমার মেনুতে কী কী থাকবে ওগুলো বলে দিয়েছিলাম, তো ওই হিসেবে ওরা আমাদের খাবারটা রেডি করছিল। বাট আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা চলে এসেছিলো, আমাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছিল যে আপনাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়েছে, প্লিজ ওটা আপনারা গিয়ে একটু নিয়ে নেন। তো আমরা এখানে ছবি তুলছিলাম যে যার মতো, আর রাহাতের জন্য ওয়েট করছিলাম। আমরা ভেতরে গিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে আমরা তাও রাহাতের জন্য ওয়েট করছিলাম। রাহাত চলে এসেছে এবং রিজন গেছে রাহাতকে নিচে থেকে রিসিভ করে আনার জন্য। এরপরে রাহাত যেহেতু চলে এসেছে, আমরা আমাদের কেক কাটিং টাইমিংটা শুরু করে দেই। ছোট করে একটা কেক, যেহেতু মানুষজন কম ছিল, একটা কেক আমি মানে বানিয়ে অর্ডার করে এনেছিলাম। দেন হচ্ছে ওয়াসির ফেভারিট ব্রাজিলের আপনার থিম দিয়ে করা, যেহেতু খুব পছন্দ করে এবং এখন একটা বিশ্বকাপের আমেজ চলছে, দ্যাটস ওয়াই আমি ওই থিমেই কেকটা করেছি। ও যেহেতু পছন্দ করে আর ও আমাকে বলেছিল যে মা এভাবে করলে ভালো হয়। দেন হচ্ছে আমার আব্বু আম্মুকেও বলেছিলাম। আমার বোন দুইটা আপনারা তো অনেকেই জানেন যে একটা নেই, ও বাহিরে, এবং আরেকজনের এক্সাম ছিল, ওর এক্সাম একসাথে 3-3টা এক্সাম পড়ায় ও আসতে পারে নাই। আর হচ্ছে কি আব্বুর খুব কাজ ছিল, আর আম্মু অসুস্থ হয়ে আসতে পারে নাই, কিন্তু নাতির গিফটটা কিন্তু ঠিকই মামাদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। বড় নাতি বলে কথা, এটা কি মিস করা যায়? এটা তো বাদ দেওয়া যায় না, তার অধিকারটা সবার আগে। তো এরপরে ওয়াসি ওর মামাদেরকে নিয়ে একটু কেক কাটলো, ওর নরেন আন্টিকে নিয়ে কেক কাটলো, সবাইকে একটু একটু কেক খাওয়ানোর পরে আমাদের খাবারটা সার্ভ করা হয়ে গিয়েছিল। বারবার রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য। এর মধ্যে আমরা একটু ওয়েট করেছি, বসেছি। আমাদের খাবার মেনুতে অনেক কিছুই ছিল, যা আসছে তো আসছে, আর যেগুলো আসে না এগুলোর জন্য আমরা ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে আমি এর ফাঁকে আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। গ্যালারি অনেক সুন্দর একটা প্লেস, এটা হচ্ছে বেসিক্যালি বিল্ডিংয়ের নাম, এবং ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যাটমসফেয়ার। এখানে আপনার নিচে যে বিল্ডিংটা আছে পুরো বিল্ডিংটার নাম গ্যালারিয়া, কিন্তু আমরা একটা ভুল করি, আমরা বিল্ডিংয়ের নামে রেস্টুরেন্টটাকে বলে ফেলি। তো এই পুরো বিল্ডিংয়ে আরও 2-3টা রেস্টুরেন্ট খুব সুন ওপেন হবে, তখন ইনশাল্লাহ আবার নেক্সট টাইম যাব। তো আমাদের খাবারগুলো চলে এসেছে, খাবারের মধ্যে কিছু আইটেম মিসিং ছিল, ওগুলো মেক হচ্ছে, তাই ওয়েট করছিলাম যেন খাবার সবগুলো আসে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাসায় যাওয়ার পালা, সব কিছু শেষ করে আমরা এখন বাসায় ব্যাক করব। তো আজকের দিনটা অনেক ভালো কেটেছে, ওয়াসি অনেক বেশি খুশি হয়েছে, যেহেতু আমার বাচ্চা খুশি, আমিও খুশি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।